হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। বরাবরের মতো গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমার ভিডিওর একটা পারফরমেন্স আমি আপনাদের দেখিয়ে দেব, শেয়ার করব আপনাদের সাথে। এবং এইটা থেকে আমি ভিডিও আপলোড করে কি উপকৃত হচ্ছি, ইউটিউব আমাকে কি দিচ্ছে, আমার অডিয়েন্স আমাকে কতটুকু দিচ্ছে, কি দিচ্ছে, সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব। এবং কোন জিনিসটা আমার পরিবর্তন করার প্রয়োজন এবং আপনারাও আপনাদের চ্যানেলে ওই জিনিসগুলো পরিবর্তন করার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও বুস্ট পাবে। পাশাপাশি ভিডিও বুস্ট পাওয়ার পাশাপাশি আমাদের চ্যানেলের গ্রোথটা বেড়ে যাবে। চলুন মোবাইলের হোম স্ক্রিন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে চেক করবেন। আমি মোবাইলের হোম স্ক্রিন ওপেন করলাম, আপনারা দেখবেন এবং ফলো করবেন। আমি মোবাইলের হোম স্ক্রিন ওপেন করার পরে আমি যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পরে আমার লাস্ট যে ভিডিওটা, সেই ভিডিও আমি পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। 3 দিন আগে যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিও হলো কি 7 মিনিট 50 সেকেন্ডের ভিডিও। পয়েন্ট খেয়াল রাখবেন আপনারা যদি পয়েন্ট খেয়াল রাখেন তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনাদের। 7 মিনিট 50 সেকেন্ডের ভিডিও আমি ভিডিও পারফরমেন্সে যাব। ভিডিও পারফরমেন্সে গেলে এখানে দেখতেছেন ওভারভিউ আছে। ওভারভিউতে 284 ভিউ আছে। আমার টোটাল এই ভিডিওর 284 ভিউ আছে। 284 ভিউতে দেখেন 17.1 হলো কি সেটা ওয়াচ টাইম আওয়ার্স। আমার এই 7 মিনিট 50 সেকেন্ডের ভিডিও থেকে অডিয়েন্স আমাকে দিচ্ছে 284 ভিউতে 17 ঘন্টা অডিয়েন্স আমাকে দিয়েছে। বিষয়টা ক্লিয়ার? তারপরে আমরা যাব সাবস্ক্রাইবারে। আমার এই 7 মিনিট 50 সেকেন্ডের ভিডিওতে 284 ভিউতে আমার 5টা সাব, 5জন নিউ ভিউয়ার্স আমার সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, কারো বেশি হতে পারে, কারো কমও হতে পারে। আর এই 284 ভিউতে ইউটিউব আমাকে 0.48 সেন্ট আমাকে ইউটিউব এই ভিডিওতে আর্ন দিছে, ইনকাম দিছে। ঠিক আছে, এখন কথা হলো এটা আছে ওভারভিউতে। আমি এখন যদি যাই রিচে কেন যাব? রিচে দেখব ইউটিউব আমার এই ভিডিওটা কতজন মানুষের কাছে, কতজন অডিয়েন্সের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করছে, মানে বুস্ট করছে, ইমপ্রেশন দিছে। আমি যদি রিচে টাচ করি, রিচে টাচ করলে দেখবেন ইমপ্রেশন দেখেন 7,000 মানুষের কাছে, 7,000 অডিয়েন্সের কাছে আমার এই ভিডিও ইউটিউব তুলে ধরছে। তার মধ্য থেকে যারা ক্লিক করছে, ভিডিও দেখছে, যারা দেখে নাই। জিনিসটা ক্লিয়ার? তার মানে কি ইউটিউব প্রতিনিয়ত আমার ভিডিওতে ইউটিউব বুস্ট দিচ্ছে। ইউটিউবের জায়গা থেকে অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে আমার ভিডিও, তার থেকে আমার ভিউ কম আসতেছে। সমস্যা নাই, আমি যত চেষ্টা করে যাব আমার ইমপ্রুভ হয়ে যাবে। এটা আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে। তারপরে দেখেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট। বর্তমানে ইমপ্রেশন ক্লিক থ্রো রেট যেটা আছে, আমরা যেটা সিটিআর বলি সংক্ষেপে, সেটা হলো কি 3.0%। অবশ্যই এই ইমপ্রেশন ক্লিক থ্রো রেট এটা ন্যূনতম 10-এর উপরে হলে খুবই ভালো হয়। কারণ 10-এর উপরে যদি হয় তাহলে আমাদের এই ভিডিও র্যাঙ্ক করবে, ভাইরাল হবে। খেয়াল রাখবেন, কারো বেশি হয়, কারো কমও হয়। এবারে টোটাল সব কিছু মিলেই কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে। এই যে দেখেন 284 ভিউতে 238 জন হলো কি ইউনিক ভিউয়ার্স, নতুন ভিউয়ার্স। ওই যে 7,000 মানুষের মধ্যে থেকে 238 জন হলো কি নতুন। আমার চ্যানেল হয়তো সাব করছে, হয়তো সাব করে নাই, তবে হ্যাঁ এই 238 থেকে 5 জন কিন্তু সাব করছে। এভাবে কিন্তু ধীরে ধীরে আগাবে। আমরা যত চেষ্টা করব, আমরা যত প্রত্যেকটা ভিডিও অ্যানালাইজ করব, তত কিন্তু আগাতে থাকবে, আমাদের চ্যানেলে গ্রোথ বাড়তে থাকবে। এইখানে বলতেছে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। এই ভিডিও আমার অডিয়েন্স বা এই যে 48 জন ভিউয়ার্স কীভাবে দেখছে আমার ভিডিও? ব্রাউজ ফিচার থেকে, চ্যানেল পেজ থেকে, নোটিফিকেশন থেকে, সাজেস্ট ভিডিও থেকে এবং আদার থেকে। একটা জিনিস খেয়াল রাখবেন সবাই,
ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও এবং নোটিফিকেশন, এই তিনটা জিনিস যদি লেভেলে থাকে, হাই লেভেলে থাকে, চ্যানেলের গ্রোথ খুবই ভালো এবং খুবই তাড়াতাড়ি চ্যানেল গ্রোথ বেড়ে যাবে। আশা করি আজকের এই ছোট্ট আলোচনা থেকে কিছুটা হলে আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন। আমি অনুরোধ করব সবাইকে, আপনারা আপনাদের চ্যানেলের প্রত্যেক দিনের ভিডিও 24 ঘন্টা পরে আপনারা অ্যানালাইজ করেন। ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম কী পরিমাণ আসতেছে। ওয়াচ টাইম বেশি আসা মানে হলো কি আপনার অডিয়েন্স আপনার ভিডিও মনোযোগ সহকারে দেখতেছে। হ্যাঁ, যদিও সব অডিয়েন্স এক সিস্টেমে সবাই দেখে না, কেউ বেশি মিনিট দেখে, কেউ কম মিনিট দেখে, কেউ ফুল ওয়াচ করে, কেউ অল্প দেখে বের হয়ে যায়। এইটা আমাদের হিসেব করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে হিসেব করতে হবে টোটাল এভারেজ ভিউ, এভারেজ ওয়াচ টাইমটা কীভাবে আসতেছে। আমার এই 7 মিনিট 50 সেকেন্ডের ভিডিওতে আমার যে 248 ভিউতে অডিয়েন্স কিন্তু 17 ঘন্টা আমাকে দিয়েছে। এক হিসেবে গেলে কম, অন্য হিসেবে গেলে কিন্তু বেশি। সেই 248 ভিউতে 238 জন হলো কি ইউনিক ভিউয়ার্স, নতুন। হয়তো তারা সাব করছে, হয়তো তারা সাব করেনি। তার মধ্যে থেকে কিন্তু 5 জন অলরেডি সাব করে ফেলছে। আরও ভালো করে যদি আমি ভিডিও প্রেজেন্ট করতে পারি, ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো টপিকের উপরে যদি আমি আলোচনা করে ভিডিও আপলোড করতে পারি, তাহলে কিন্তু ধীরে ধীরে আমার অডিয়েন্স বাড়তে থাকবে এবং পাশাপাশি নতুন ভিউয়ার্স কিন্তু যুক্ত হতে থাকবে। এবং আমরা প্রত্যেকে যে ক্যাটাগরি ভিডিও আপলোড করি না কেন, আমাদের প্রত্যেকের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিউয়ার্স যুক্ত হচ্ছে। কেন যুক্ত হচ্ছে? নিঃসন্দেহে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পয়েন্টে তাদের কাছে ভালো লাগতেছে, সেই কারণে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আমাদের করণীয় হলো যেটা, আমরা আরও ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। আশা করি উপকৃত হবেন আমার আজকের এই ভিডিও দেখে। এবং আমি রিকোয়েস্ট করব সবাই যেন একটা পয়েন্ট যেন খেয়াল রাখে। আমরা যারা ভিডিও বানাচ্ছি, যত বড় ভিডিও হোক আর যত ছোটো ভিডিও হোক, আমরা যেন খেয়াল রাখি যে মিনিটের ভিডিওতে ওয়াচ টাইম কীভাবে আসতেছে, ভিউ কীভাবে আসতেছে, অডিয়েন্স কীভাবে আমাদেরকে রিয়েক্ট দিচ্ছে, সেই জিনিসটা যেন আমরা একটু ফলো করে ভিডিও বানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।